কোরআন মানুষের ভিতরে যদি থাকে মহব্বত থাকে তাহলে এই কোরআনে একদিন না একদিন ওই ব্যক্তিকে বেহাদা পথ থেকে আল্লাহর অপছন্দনীয় রাস্তা থেকে তারে টাইনে আনবে ঠিক কিনা বলে ঠিক ম্যাকডোনাল্ড মতো ধান দিবে একজন পাকিস্তানি যুবক সুদূর আমেরিকাতে সে সেটেলমেন্ট একটা কোম্পানিতে জব করত তখনকার আমেরিকাতে বেশি রকম মানে মসজিদ ছিল না এখন মোটামুটি কিছু মসজিদ আছে কারণ খ্রিস্টানদের এলাকা শুধু গির্জা আর গির্জা এই কিছু মুসলমান যেহেতু আছে তারা একটা বিল্ডিং এর একটা রুম বানানি একজন ইমাম নিয়োগ করে তারা নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ পাকিস্তানে একজন যুবক সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো আর একটা কোম্পানিতে জব করতো যারা নির্ধারিত সময়ে প্রতিদিন নামাজ পড়ে কয়েকজন রুজি মারত একজন লোক যদি দেখা যায় এক ওয়াক্ত নাই দুই ওয়াক্ত নাই তিন ওয়াক্ত নাই আপনারা যখন মাদ্রাসা মসজিদে নামাজ পড়ে কি রে দুই ওয়াক্ত ধরে দেখি ও মুখে দেখি না ঠিক না আলোচনা করেন না আজকে দেখি তোমকে দেখলাম না মাহফিলে গেলাম তার কি ভাইলাম না ঠিক না মানে এমন আলোচনা হয় তাদের মধ্যে লোক কম তারপরেও এক ওয়াক্ত দুই ওয়াক্ত তিন ওয়াক্ত যাওয়ার পরে মানুষের সুবিধা তার কি হয় আলোচনা করতে কি রে এই যুবকটা গেল এইভাবে একদিন দুই দিন এক মাস দুই মাস যাওয়ার পরে যুবকের কোনো খবর আর যুবকটা যদি যাইতে চায় তাহলে আমাদেরকে কয়ে যেতে অন্য জায়গায় যোগ হইতেই পারে তার টেলিফোন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার যা আছে সব বন্ধ একটা মানুষ যদি আগে যায় পরিবারের কিছুদিন কান্না কাটা করে এরপরে আবার বেরিয়ে যায় আর আরো তাদের কোনো আত্মীয় না একটা সাথী বলবো কয়েকদিন যখন তোকাতুকি পড়লো এরপরে দেখা যায় হয় না তাদেরকে আর মনে আছে কথা এক বছর দুই বছর তিন বছর গেছে কয় বছর 3 বছর পর যে ইমাম সাহেব নামাজ পড়াইতেন এই ইমাম সাহেব 3 বছর পর ফজরের নামাজ যখন দাঁড়াইতেন এদিকে সব সুজা করার জন্য বলা হয়েছে সুফু ফাকুম সব সুজা করার জন্য যখন বলা হয় সব সুজা করতেছে সব পিছনে তাকায় দেখেন সব সুজা হয়নি বড় করে তাকায় দেখেন 3 বছর আগে যে যুবকটা হারিয়েছিল ওই যুবকের চেহারা দেখা সুবহানাল্লাহ তোমার চেহারা কতদিন দূরে দেখি নাই 1 বছর 2 বছর 3 বছর হয়ে গেল যুবক রে এতদিন কোথায় ছিলে যুবক যুবকের তো কোনো কথাই বলে না নামাজের সময় হয়ে গেছে এমনি যুবক কেমন ইশারা দিয়া বলে নামাজের পর তুমি আমার সাথে দেখা করিও ভাইরা আমার বন্ধুরা আমার এমনি যুবক ফজরের নামাজ পড়িয়া মসজিদের একটা পাশে যখন বসে আছে ইমাম সাহেব নামাজ শেষ করে তাসবিহ তাহলিল শেষ করিয়া যুবকের পাশে দাঁড়িয়ে বসে আর মুসল্লিরা তারাও দাঁড়িয়ে বসে কারণ 3 বছর পরে যুবক তারা দেখছি কয় বছর পরে আর জোরে কেমন এতদিন কোথায় ছিলা তোমার এতদিন পাইলাম না যুবক এমনি যুবক চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে ইমাম সাহেবকে ধরে কান্না শুরু করে দিয়েছে তার 3 বছর আগের বন্ধুদেরকে ধরে কান্না শুরু করে দিয়েছে ইমাম সাহেব ডাকতে বলে যুবক ও যুবক কান্না করিও না যুবক এতদিন পরে তোমার পাইলাম কোথায় ছিলা আমাদেরকে কি একটু ঘটনা দিবারে কোথায় ছিলা যুবক ব্যাগ করে শুধু কান্না কথাই বলে না ইমাম সাহেব এবং উপস্থিত যারা আছে সবাই ডাকতে বলে একটু বলো না তুমি কোথায় ছিলা 3 বছর পর্যন্ত পাইলাম না যুবক আমরা মনে করেছি তুমি মনে হয় দেশে চলে গেছো দেশে চলে কি হবে তোমার নাম্বার বন্ধ ফ্যাক্স বন্ধ ইমো বন্ধ হোয়াটসঅ্যাপ বন্ধ তোমার যত যা কিছু আছে
সবগুলা ইমেল সব বন্ধ হয়ে গিয়েছে, তোমার সাথে যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি যুবক ডাক দেখো, তাহলে আমার কথাগুলো শুনেন, আমার কথাগুলো কেন আমি ছিলাম না, কথাগুলো শুনেন। আল্লাহ আমার আপনাদের কাছে ফিরাইয়া আনছে, কি বলো? এমনি যুবক ডাক দেখলে, আপনারা জানেন আমি একটা অফিসের মধ্যে জব করতাম, আর অফিসের অ্যাকাউন্টিং আমি ছিলাম। আমার সহকারী আরেকজন অ্যাকাউন্টিং ছিল, সে ছিল খ্রিস্টান একটা মহিলা, সুন্দরী রূপসী। আমি ওয়াক্ত নামাজ পড়ি, আমি মুসলমান, আমি তার দিকে তাকাই না, চেষ্টা করি না তাকার জন্য, না দেখে তাকার জন্য, কিন্তু এক পর্যায়ে তার দিকে আমার নজর পড়ে, বারবার নজর পড়ে, তার সাথে কথা বলি, একসাথে আসা যাওয়া করি। তার দেখার পরে, কথা বলার পরে আমার ভিতরে তার এমন একটা মায়া মহব্বত পয়দা হয়েছে, এমন একটা প্রেম প্রীতি আর ভালোবাসা আমার অন্তরে লালন করছে, তার ছাড়া আমি বাঁচবই না, এমন পর্যায়ে চলে গেছে। তারপর আমি হঠাৎ করে বললাম, শুনো, তুমি আমার সাথে চলাফেরা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন আমি তোমার সাথে বাঁচতে পারবো না। খ্রিস্টান মহিলা হয়, মনে মনে করে আমি জানি যে তুমি আমার সাথে বাঁচতে আমার প্রেমে পড়ছো, তোমার উদ্দেশ্যটা হয়ে গেল। এই যুবক বলতেছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। খ্রিস্টান আর মুসলমানের বিয়ে হয়নি, আরো ধরে হয়। বর্তমান অবস্থায় যারা লন্ডনে আমেরিকাতে আছে, আমার কাছে লন্ডন এলাকা থাকি, আমার কাছে ডজনের ডজন আছে যে যুবকরা খ্রিস্টান মহিলাদেরকে নিয়ে থাকতেছে, বিয়ে করছে, তাদেরকে নিয়ে সংসার করতেছে, ডজনের ডজন আছে। এই পর্যায়ে আমি যখন এই মহিলাকে বলা, আমি তোমার বিয়ে করতে চাই, কারণ বিয়ে দেওয়া মানে আমাকে বিয়ে করবেন, ঠিক আছে, কিন্তু এটার মালিক আমি না। আমার আত্মীয় আছে, মা আছে, বাবা আছে, আমার আর কেউ নাই, মা আর বাবা আর আমি, আর আমার আত্মীয় স্বজন আছে। মা আর বাবার কাছে তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, তারা যদি রাজি হয় তাহলে আমি অবশ্যই রাজি আছি। সুযোগ পাইছে না? তোমার বাসা আমার নিয়ে যাবে, ঠিক আছে, তুমি যাবে, একটা তারিখ আছে। যুবকরা এই তারিখ অনুযায়ী যখন এই মেয়ের বাড়িতে গেল, জায়গা থেকে মানুষের অভাব নাই। কি রে, সে তো বললো তার মা আর বাবা, সে ছাড়া কেউ নাই। এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বাসা, রুমের ভিতরে ঢুকছে, ঢুকার পরে দেখায় মেয়ের মামা, মেয়ের চাচা, চাচাতো ভাই, এগুলা অভাব নেই। আমার জীবন শেষ, জীবন শেষ হলে সমস্যা নাই, আমি তারে এমন বলা হয় তার জন্য মরতেও রাজি আছি। তখন সবাই বসে বলতেছে, মামা বলতেছে, তুমি কি আমার ভাগ্নিকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ রাজি। চাচা বলতেছে, আমার ভাগ্নিকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ। বাবা বলতেছে, আমার মেয়েকে বিয়ে করতে রাজি? বলে হ্যাঁ। দেখো, বিয়েটা হবে না। কেন? একটা পর্যায়ে হলো, এখানে দুইটা ধর্ম, একটা মুসলমান আর একটা হলো খ্রিস্টান। তুমি মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান, আর খ্রিস্টানে আর মুসলমানে তোমরাই বলো বিয়ে হবে না। কাজে প্রথম শর্ত বিয়ে শেষ। 2 নম্বর শর্ত হলো, আমার মেয়ের তুমি বলা বলো, আমার মেয়ে মুসলমান হইতো না। কাজে মুসলমান যেহেতু হইতো না, এই বিয়েটাও 3 নম্বর হলো। আর একটা অপশন আছে, একটা অপশনটা কি? আর একটা অপশন হলো, তোমার ধর্মের দিকে আমরা যাইতাম না, তুমি যদি আমরা ধর্মের দিকে আইও তাহলে আমাদের কোনো আপত্তি নাউযুবিল্লাহ। এত সম্পর্ক সহজ পাই গেছে, বর্ণনা করতেছে ইমাম সাহেবের কাছে। তারা যখন ওই প্রস্তাবটা আমাকে দিয়েছে, আমি আর দ্বিধাবোধ করি নাই, তাদের প্রস্তাবটা আমি মেনে নিলাম। এমনি আমি রাজি হয়ে গেলাম, জান আপনাদের ধর্ম আমি গ্রহণ করে নিলাম।
তারা তো বিশ্বাস করতে রাজি না। তারা বলতে ঠিক আছে গ্রহণ করেছ, বিয়ে হবে সমস্যা নাই, আসো খাবার দাবার করি। ভাইরা আমার এমনি খাবার দাবারের টেবিলে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে ভিন্ন রকমের আইটেমের খাবার আছে, ভিন্ন রকমের আইটেমের খাবার দেখা যায় টেবিলের মধ্যে সাজানো আছে। এই সাজানো খাবারগুলোর মধ্যে দেখা যায় দুইটা আইটেম বেশি দেওয়া আছে। একটা হলো শুকুরের গোশত আর একটা হলো পানীয়ের জন্য মদ। দুইটা জিনিস মুসলমানদের বোঝাই দিই। আলাদা রকম তোমার সামনে যত খাবার আছে রে যুবক, এই খাবারগুলোর মধ্যে দেখো মদ আছে, 2 নম্বর হলো শুকরের গোশত আছে। তুমি যদি ওই দুইটা জিনিস না খাও তাহলে মনে করবো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো নাই। খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে আমাদেরকে প্রমাণ দিতে চাও তাহলে অবশ্যই দুইটা জিনিস খাইতে তুমি দ্বিধাবোধ করবে না। এর আগে দুইটা জিনিস খাইছে, নাউজুবিল্লাহ, এই দুইটা জিনিস তারপর ওই নিয়ে কি আপত্তি বাইরে। এই দুইটা জিনিস খাওয়ার পরে তারা আরো শর্ত দিল যে তোমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে তুমি ডিনার করতে হবে, সবার সাথে তুমি সবার সাথে যোগাযোগ বন্ধ, তার সিম পরিবর্তন, হোয়াটসঅ্যাপ পরিবর্তন, সব পরিবর্তন, কাহার সাথে যোগাযোগ নাই। যাও তোমার সুযোগ দিলাম, তোমার কাপড় চোপড় যা আছে তোমার রুম থেকে নিয়ে আসো। আর আমরা যে বাসায় আছি এই বাসায় তোমাদেরকে রাখবো না, আরেকটা বাসায় তোমাদের যাইতে হবে, সেখানে তোমরা বসবাস করবা। এরা যে হয়ে গেছে, এরা জি এবং তার কাপড় চোপড় গুলা, প্রয়োজনীয় জিনিসগুলা, ল্যাপটপ গুলা সে যখন তার রুমে গেছে আনার জন্য, তখন সবগুলা গুছানোর সময় তার একটা আমল খুব বেশি ছিল। আমলটা হলো সে প্রতিদিন 5 বেলা গরুর দুটি নামাজের পরে কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত না করে সে ঘুমাতো না। আল্লাহু আকবার। কারণ কোরআন তেলাওয়াতে কোরআনে আমাদেরকে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুহু নাওমা বিল লাইলি ফাশফিনি ফিহি। ও আল্লাহ, তোমার ওই মায়ার বান্দারে রাত্রি বেলা ঘুম থেকে বাধা দিয়ে রাখছি, সে আমার তেলাওয়াত করছে, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। সুবহানাল্লাহ। বাইরে ওই লোকটা কাপড় চোপড় গুছাইয়া আমার এমন জায়গায় কোরআনটা রাখছে, যুবক বলতেছে শাহ এমন জায়গায় কোরআনটা রাখি, আমি ঘরের ভিতরে ঢোকার সময় আমার দুইটা চোখ এই কোরআনের মধ্যে পড়ে, যখন ঘর থেকে আমি বাইরে যাই তখন এই দুইটা চোখ আবার কোরআনের মধ্যে পড়ে, আর আমার জীবনটা সুন্দর এবং আনন্দ বোধ হয়। সুবহানাল্লাহ। জবান চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে ইমাম সাহেব কি ডাক দেয়, ইমাম সাহেব একটু মনোযোগ সহকারে শুনুন। আমি যখন আমার ল্যাপটপ গুলা, কাপড় চোপড়, প্রয়োজনীয় জিনিসগুলা যখন আমি সবগুলা হারাই নিয়ে এসেছি, সবগুলা একটা থলিতে ভরিয়ে যখন আমি কারো করে নিয়ে আসবো, করতে বের হয়ে যাব, তখন প্রতিদিনের ন্যায় ওই কোরআনের দিকে চোখ পড়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মনে করেছি ওই কোরআন আমাকে ডাক দেয়া বলে, যুবক রে আমি কি অন্যায় করেছি রে যুবক। ওরে যুবক, যে কারণে সবগুলো তোমার ব্যাগের ভিতরে ঢুকাইলা, সবগুলো আসবাবপত্র তোমার ভিতরে ঢুকাইলা, এ যুবক তোমার ব্যাগের ভিতরে সব জিনিসগুলো ঢুকাইলা রে যুবক, কিন্তু আমি কোরআনের কি তোমার ব্যাগের ভিতরে জায়গা হয় নাই। ও যুবক, তুমি কি আমাকে ছেড়ে চলে যাইবে নাকি? এমনি কোরআনের দিকে যখন চোখ পড়ে গেল, আমি মনে করলাম কোরআন আমাকে ডাক দিয়া বলে, যুবক রে আমার চাইলে তুই যাস না রে যুবক, আমাকে রেখে তুই যাস না রে যুবক। ও যুবক, কি অপরাধ করেছি যে অপরাধের কারণে আজকে আমার জায়গাটা তোমার ব্যাগের ভিতরে জায়গা হয় নাই? এমনি যুবক মনে মনে ডাক দেয়া কয়, আমার ভিতরে একটা মায়া সন্তান হয়ে গিয়েছে, এদিকে দেখা যায় আরেকটা মায়া ওইদিকে রয়েছে। এমনি
আমি ওই কোরআনটাকে ধরিয়া সুন্দর করিয়া আমি আমার ব্যাগের ভিতরে ঢুকাইয়া আমি আমার স্ত্রীর কাছে চলে গেলাম। এই যে বাসার মধ্যে থাকতাম ওই বাসার মধ্যে যখন কাপড়গুলো আবার গুছায় রেখেছে, আমার স্ত্রী ডাক দেখো সেইটা কি, ওইটা আমার আপনারা কোরআন থেকে জায়গার মধ্যে কিনে নিয়ে এসেছেন। তাহলে কোরআন তো সবার ঘরে থাকতে পারে, কারণ তোমরা খ্রিস্টান হলেও তোমাদের ঘরের মধ্যে খ্রিস্টানদের কিতাব আছে, এমনকি কোরআন পাওয়া যায়। তাহলে এটা আমার ঘরের মধ্যে থাকলে অসুবিধা কি? কয়টি কাছে সমস্যা নাই। ওই মঞ্চাপ আমি ওই কোরআনটাকে এমন জায়গায় আবার রেখে দিয়েছি যে জায়গার মধ্যে আমি ঘর থেকে বের হলে কোরআনের দিকে নজর করে, আবার ঘরের ভিতরে ঢুকলেও কোরআনের দিকে নজর করে। আমার ভিতরে যখন নজর করে তখন দেখা যায় আমার ভিতরে রাডারের কাজ করে, বোঝা যায় কোরআন আমাকে চমকের মতো টানা জুড়ে করুন আল্লাহু আকবার। একদিন যখন আমি ঘর থেকে বের হয়ে গেছি, ওরা কইরা আমার আসতে দেরি হয়ে গেল। আসতে দেরি হওয়াতে আমি যখন আমার ঘরের ভিতরে ঢুকলাম, দুইটা আমি তাকায় দেখি আমার ওই কোরআনটা আমার জায়গায় নেই। জুড়ে করুন আল্লাহু আকবার। আমার ওই কোরআন আমার ওই জায়গায় নাই। আমি তখন আমার স্ত্রীকে ডাক দেওয়াম, স্ত্রী গো, ওই স্ত্রী বলো তো দেখি আমার কোরআনটা কোথায় আছে, আমার এই জায়গার মধ্যে কোরআন রেখেছে কোথায় আছে। এমনি স্ত্রী ডাক দিয়ে বলে, ঘরটা পরিষ্কার করার সময় আমি ওইটা একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। জুড়ে করুন নাউজুবিল্লাহ। ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। একটি যুবক দৌড় দিয়েছে ডাস্টবিনের কাছে, যা দেখা যায় ডাস্টবিনটা দেখা যায় পরিষ্কার। এমনি ডাক দেওয়া যারা ডাস্টবিন পরিষ্কার করে তাদেরকে ডাক দেওয়া বলে, সেই ডাস্টবিনের ময়লা আবর্জনা কোথায় নিক্ষেপ করেছো? কিছুক্ষণ আগে এই যে খাতা দেখা যায় ওই খাতার মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। ইমাম সাহেব লক্ষ্য করুন, আমি আর দ্বিধাবোধ করি নাই। সেখানে পাক মানে না পাক মানে কাদা নাকি মানুষের মলমূত্র, এগুলো আমি কিছুই নিক্ষেপ করি নাই। জাপ দিয়া ওই কাদার মধ্যে দিয়ে পাল দিয়ে পড়ে যায়, জাপ দিয়ে পড়ে যায়। এমনি জাপ দিয়ে পড়ে আমি যখন তালাশ করতেছি কোরআন রে, ও কোরআন তুমি কোথায় আছো? আমি চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি আর তালাশ করতেছি। হঠাৎ করে দেখা যায় কোরআনটা আমার হাতের মধ্যে লেগেছে। যখন আল্লাহু আকবার। আমি আবার সুন্দর করে পরিষ্কার করিয়া এই কোরআনটাকে বুকে ধরাইয়া আমার ঘরের ভিতরে আবার ঢুকলাম। ঢুকিয়ে আমি আমার স্ত্রীকে ডাক বলে, যে কোরআন আমি আবার লালন করেছিলাম, যে কোরআন আমাকে প্রাণের মতো টান দিয়েছে, যে কোরআন আমাকে ওয়াজ করে, ওই কোরআনকে দেখলে আমি শান্তি পাই, ওই কোরআনকে অপমান করেছো তুমি, যাও আর কখনো তোমার সাথে আমার সংসার হয় না। এই মুহূর্তে তোমাকে ত্যাগ করিয়া কোরআনকে বুকে নিয়া আমি আমার আল্লাহর পথে রওনা হয়ে গেলাম। হুজুর, আমি ওই স্ত্রীকে আবার তালাক দিয়া চলে এসেছি। কারণ হলো কোরআনের মর্যাদার কারণে, কারণ কোরআনের মহব্বতের কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাদের ভিতরে কোরআন থাকবে আর এই কোরআনটা তাদেরকে অন্ধকার পথ থেকে বাঁচায় আনবে। ঠিক কিনা জোরে কোন? আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইন্নাল্লাযীনা ইসতাফিযু ফি শাইইন মিনাল কুরআনি কাল বাইতিল খারিম, যার ভিতরে সামান্য অংশ কোরআনের থাকবে না, ওই ব্যক্তির ভিতরটা হবে বিরাট জমিন ন্যায়। তাহলে বোঝা গেল কোরআন মানুষদেরকে হেদায়েত দিতে পারে কিনা? আর বলে কোন হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। ঠিক কিনা জোরে বলুন। হুজুর, আমি 3 বছর পর্যন্ত তার সাথে সংসার করেছি, কিন্তু কখনো নামাজে যাই নাই। আমি তো খ্রিস্টান হয়ে গেছি। রাত্রি বেলা যখন আমি ঘুমাই তখন কে যেন আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, যুবক, আমি আল্লাহর তোর সাথে কি অপরাধ করেছিলাম রে যুবক? যুবক রে, একটু বলতো দেখি, তুই আমার কাছে চাইছো আর আমি তোরে দেই নাই। কোন জিনিসটা আমার কাছে চাইছো আর আমি তোমাকে দেই নাই রে যুবক?
যুবক বলো তো দেখি কি অপরাধ আমি আল্লাহ করেছি তোমার সাথে? আমার কানে কানে প্রতিদিন ওই শব্দটা বোঝা যায়, আমার ভিতরটা যখন বোঝা যায় একবার ফাটিয়া যায়। ঘুমাইতে গেলে আমার ভিতরে কানের মধ্যে যেন কে এইভাবে বলে, এ যুবক আমি রহমানুর রহিম, তোরে এতদিন লালন পালন করলাম, এ যুবক তোর আমি এতদিন খাওয়াইলাম, এতদিন তোরে আমি সম্মানের সাথে রাখলাম, কি অপরাধ করলাম যে অপরাধের কারণে বলিয়া তুমি আমাকে বলিয়া গেলা? আমি তোমারে কি দেই নাই রে যুবক? এটা আমার ভিতরে সব সময় থাকে, কারণ যার ভিতরে হেদায়েত আছে, কোরআন আছে, ওই ব্যক্তি একদিন না একদিন হেদায়েতের পরে চলে আসে। ঠিক কিনা জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি হুজুরকে ডাকতে বলে, হুজুর শুনেন, আমি 3টা বছর তার সাথে সংসার করেছি, কিন্তু আমার ভিতরে একদিনও শান্তি ছিল না। আজকে বোঝা যায় 3 বছরের শান্তি আজকে একদিনে পেয়ে গেছি। 3টা বছরের শান্তি, 3টা বছরের শান্তি আমি দেখা যায় একদিনে পেয়ে গেছি। আমার আবার সুন্দর করে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন, মুসলমান হয়ে যায়। ভাইরা কাজে আমরা কোরআনকে ধরতে হবে, কোরআন লালন করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আমার বাচ্চা কোরআন পড়েনি, বা বউ কোরআন পড়েনি, মা কোরআন পড়েনি, ভাই কোরআন পড়েনি, এগুলো দেখতে হবে। মহান রব্বুল ইজ্জত যেন আপনি আমাদের সবাইকে কোরআন পড়ার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।